আসসালামু আলাইকুম সবাইকে। আসলে খেলা নিয়ে কথা না বলে থাকা যায় না, যে অবস্থা। প্রথমে ফুটবল সম্পর্কে বলি, সেটা হচ্ছে আসলে যে গোলটা প্রথম বাংলাদেশ খেয়ে ফেলছে, এটা আসলে দুর্ভাগ্য। মাঠের সমস্যা আমি মনে করি, কারণ তারিক গাজী চেষ্টা করছিল বলটা ধরতে, কিন্তু তার পাটা মাটিতে দেবে যায়। মাঠের অবস্থা এত খারাপ ছিল, যারা খেলা দেখছেন তারা অবশ্যই খেয়াল করছেন হয়তো। মাঠ জায়গায় জায়গায় পা ডেবে যায়, মাটি উঠে যায়, এরকম অবস্থা, পুরো চাষ হয়ে যাওয়ার মতো অবস্থা। সো তারপরও সে বলটা নিতে পারে না, পরবর্তীতে রক্ষা করতে যায় পেনাল্টি খেলো, পেনাল্টি খাওয়ার পরে গোলটা খাইলো। যাই হোক, দুর্ভাগ্য। কিন্তু হংকংয়ের মাঠে যে খেলা খেললো, হংকংয়ের এত দর্শক ভর্তি মাঠে, এত সাপোর্টিং তাদের মাঠ, সেখানে ম্যাচ ড্র করে আসা, আমি এটাকে পজিটিভলি দেখি এবং এটা সন্তোষ মনে করি। আমি আমাদের উন্নতি করার আরও অনেক জায়গা আছে, অনেক সময় আছে। সো আমরা এখন না হলেও পরবর্তীতে আমি মনে করি এটা কোচটা বদলালে একটা ভালো টিমে পরিণত হবে। এবার আসি ক্রিকেটে। বাংলাদেশের ক্রিকেট গতকালকে যারা দেখছেন, কারণ সারা দেশ ফুটবল জ্বরে ভুগছে, তো ফুটবল ম্যাচ শেষে অবশ্যই সবাই ক্রিকেটের দিকে মনোযোগ দিয়েছেন, কিন্তু খুবই হতাশ হয়েছেন আশা করি। সো এই বিষয়ে কথা না বললেই নয়। আর বাংলাদেশের ক্রিকেটাররা মনে করছে যে মানুষ সবাই ফুটবল দেখতেছে, আমরা যাতা খেলুম, কেউ দেখবো না, কেউ খেয়াল করবো না। ক্রিকেট বাংলাদেশের প্রাণের খেলা ছিল। সো তোরা যেখানে যায় যেরকমই খেলবি, মানুষ এটা খবর রাখবে, আর মানুষের কষ্ট পাবে, মানুষের মেজাজ গরম হবে, মানুষ গালিগালাজ করবে, তাতে তোদের কি? তোদের তো লজ্জা নেই, তোদের লজ্জা শরম বলতে কিছু নাই, ঠিক আছে? আর আমি বুঝি না বিসিবি এখনও চুপ করে কেন বসে আছে, এখনও কোনো ধরনের পদক্ষেপ কেন নেয় না। আমি মনে করি বিসিবি বর্তমানে বাংলাদেশের সব ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচ বন্ধ করা উচিত, ক্রিকেট থেকে সরে আসা উচিত। বিসিবির যেসব টাকা পয়সা আছে এসব অন্যান্য স্পোর্টসে ব্যয় করা উচিত, ফুটবলে বা অন্যান্য যেসব আরও খেলাধুলা আছে সেগুলোতে। ক্রিকেট যদি কারো খেলতে মন চায়, তারা জেলায় জেলায় খেলবে, এই জেলা ওই জেলার সাথে। কোনো ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা থেকে বিরত থাকা উচিত, এবং দেশের কোনো টাকা লস করা উচিত না, আমি মনে করি এটা। বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে মনা, শামীম আহমেদ, যারা চিনেন অবশ্যই সবাই চেনার কথা। সে যেভাবে কথা প্রথম থেকে বলে আসতেছে, যেভাবে অপমান অপদস্থ করে লজ্জা দেওয়ার চেষ্টা করতেছে, বাংলাদেশের ক্রিকেটারদের বোর্ড কর্তাদের কারো কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, কোনো ধরনের প্রতিক্রিয়া নাই, কোনো ধরনের এটার পরিবেশ চেঞ্জ হচ্ছে না। সো আমি মনে করি যে ক্রিকেট বন্ধ করাই উচিত আসলে বাংলাদেশে। একমাত্র সাইফ হাসান ছেলেটা ইদানিং চেষ্টা করতেছে, আমি দেখতেছি, বাকি সব যায় আসে। মানে তারা কোনোভাবে খেলতেই পারতেছে না, আফগানিস্তানের বোলারদেরকে তারা কোনোভাবে খেলতে পারতেছে না। আর বিশেষ করে আরেকটা জিনিস আমি অনেক আগ থেকে খেয়াল করি, বাংলাদেশের বিপক্ষে যদি কোনো দেশের কোনো প্লেয়ারের অভিষেক হয়, ওই প্লেয়ারটা ওই ম্যাচে যদি ব্যাটসম্যান হয় সেঞ্চুরি মেরে দেবে, আর যদি বোলার হয় সে 4-5টা উইকেট পেয়ে যাবে। এটা বাংলাদেশের সাথে একমাত্র নতুন অভিষেক প্লেয়াররা এগুলো করতে পারে। অন্যান্য দেশের হলে নতুন প্লেয়াররা মার খায় প্রচুর, আর বাংলাদেশের সাথে হলে নতুন প্লেয়াররা সবসময় 5 উইকেট নিয়ে নেবে, নাহলে সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করে বসবে। সো যেসব দেশের নতুন প্লেয়ার আছে ডেবিউ করার জন্য বসে আছে, তাদের উচিত বাংলাদেশের সাথে ম্যাচ পড়লে তাদের প্লেয়ারটাকে এই বাংলাদেশের সাথে ডেবিউ করা উচিত, তাতে তাদের প্লেয়ারটা ভালো করবে এবং সে কনফিডেন্স পাবে, ভবিষ্যতে ভালো প্লেয়ার হবে। আর বাংলাদেশের বর্তমান যে খেলা, নেপালের সাথেও পারবে না, নেপালের সাথে হংকংয়ের সাথেও পারা খুবই টাফ হয়ে যাবে বাংলাদেশের। আমি মনে করি বাংলাদেশ এখন শুধু উগান্ডা, ওমান, মাদাগাস্কার, পাপুয়া নিউগিনি এসব দেশের সাথে খেলা উচিত। শালারা মানুষের ইমোশন নিয়ে খেলে, খালি স্যালারির চিন্তা, টাকার চিন্তা, এগুলো করে, খেলার কোনো নেই, কোনো স্কিল নেই। আমি বুঝি না এখনও বোর্ড কীভাবে চুপ করে বসে আছে। কোনো ধরনের এরা এয়ারপোর্টে আসলে এদেরকে জুতার মারা উচিত, জুতা মারা উচিত শালার ফুটবল, ঠিক আছে? আমি যে বলছি আমার আগের ভিডিওতে, এরা হারবে, এরা হারছে, এবং এত বড় ব্যবধানে হারবে আমি নিজেও ভাবি নাই। ওয়ান্সে ছাগলের বাচ্চা, অলওয়েজ ছাগলের বাচ্চা, সামটাইম শুয়োরের বাচ্চা, এটা বলা ছাড়া উপায় নেই।